কি করে একটা রোডে অ্যান্ড শোয়ার্স সিগন্যাল জেনারেটরকে কাজে লাগানো যায় ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড নেওয়ার জন্য। এখানে এই রোডে অ্যান্ড শোয়ার্সের সিগন্যাল জেনারেটরটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 9 কিলোহার্টজ থেকে 1.1 গিগাহার্টজ। প্রথমে আমরা সুইচ অন করি। সুইচ অন করলে আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যাল জেনারেটর হচ্ছে বুট করছে আস্তে আস্তে, কিছুটা সময় লাগবে এখানে বুট করতে। আসলে এই সিগন্যাল জেনারেটরটা মানে এই রোডে অ্যান্ড শোয়ার্সের এই সিগন্যাল জেনারেটর থেকে একটাই ধরনের ওয়েভ পাওয়া যায়, সেটা হচ্ছে সাইন ওয়েভ। আর এখানে আছে হচ্ছে বিভিন্ন রকম, যেমন ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে লেভেল মানে কতটা অ্যামপ্লিটিউড নিতে চাই, এই দুটোই সাধারণত মূল ব্যাপার। এবং রেঞ্জটা যেটা বললাম 9 কিলোহার্টজ থেকে হচ্ছে 1.1 গিগাহার্টজ। কিছুটা সময় লাগে এইটা ইনিশিয়াল সিস্টেমটাকে বুট করতে। এবার সেটা হলে আমরা এক এক করে দেখাবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রথম যে স্ক্রিনটি এলো তাতে রয়েছে হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে মডিউলেশন অফ, রেডিও ফ্রিকোয়েন্সি অন, লেভেল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো ধরে নিই আমরা প্রথমে একটা ফ্রিকোয়েন্সি চাই, সেটা হচ্ছে 25 মেগাহার্টজ, 25 মেগাহার্টজ। তাহলে প্রথমে আমাদের এই ফ্রিকোয়েন্সি যে বাটনটা আছে, নবটা আছে, সেটা বাটনটা আছে, এটাকে আমাদের টিপতে হবে। টিপলে দেখতে পাচ্ছি এটা আমাদের নীল হয়ে গেল পেছনটা, তার মানে এটা অ্যাক্টিভ হলো। এখানে আমরা দিই 25, সাথে সাথে এই 25 দেওয়া, এবং এইটা যদি আমি টিপি প্রেস করি তাহলে 25 নাম্বারটাকে নিল। এবার আমরা চাই হচ্ছে, দেখলাম এখন যদি এখানে মেগাহার্টজই আছে, আমরা দেখে নিই এটায় কী কী রেঞ্জের ফ্রিকোয়েন্সি পাই। আমরা এখানে দেখব, তার জন্য আমাদের যদি এইটাকে অ্যাক্টিভ করতে হয় তাহলে আমাদের এই অ্যারোগুলো ব্যবহার করতে হবে। এখানে দেখা যাচ্ছে 4টে অ্যারো আছে, একটা দিয়ে ডান দিকে যাওয়া যায়, একটা দিয়ে বাঁ দিকে যাওয়া যায়, একটা উপরে একটা নিচে। আমরা এই সহজেই বোঝা যায় আর কি, এই ছবিগুলো দেখলেই বোঝা যায় কী করতে হবে। আমরা এবার ধরে নিই ডান দিকে যাব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হার্টজ, কিলোহার্টজ, মেগাহার্টজ এবং গিগাহার্টজ। তা আমাদের দরকার মেগাহার্টজ, সেই জন্য মেগাহার্টজটা যেহেতু এখানে নীল দেওয়া আছে পিছনে রং, তার মানে এটা অ্যাক্টিভই হয়ে আছে। আমরা প্রেস করলাম, তাহলে এটা নিল হচ্ছে 25 মেগাহার্টজ। আচ্ছা, এইবার আমরা চাই হচ্ছে ভোল্টেজ বা মানে ভোল্টেজ না অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তার জন্য এখানে আমাদের মানে লেভেলটা আমাদের ঠিক করতে হবে। লেভেলটা কী করে ঠিক করবো? এখানে রয়েছে লেভেল, আমরা ধরলাম এখানে এখন রয়েছে 20 মিলিভোল্ট। আমরা ধরে নিই আমাদের দরকার হচ্ছে 50 মিলিভোল্ট, 50 মিলিভোল্ট। তাহলে লেভেলটা আমরা টিপবো। এখানে লেভেলটা টিপলে দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমরা এখানে 50 দিলাম। তারপরে হচ্ছে আমাদের দেখতে হবে হচ্ছে যে আমরা কী রেঞ্জে নেব। এখানে দেখা যাক আমরা ভোল্ট পেতে পারি, মিলি ভোল্ট পেতে পারি, মাইক্রো ভোল্ট পেতে পারি, ন্যানো ভোল্ট পেতে পারি, তারপর হচ্ছে বিভিন্ন ডেসিবেলের বিভিন্ন ইউনিট পেতে পারি। যাই হোক, তা আমাদের এবার দরকার হচ্ছে ধরো মিলি ভোল্ট। তার মানে আমরা যদি এটাকে টিপি তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 50 মিলিভোল্ট, অর্থাৎ 25 মেগাহার্টজ 50 মিলিভোল্ট হচ্ছে আমাদের এই সিগন্যাল জেনারেটরটা এখন একটা সিগন্যাল ইনপুট দেবে। তাহলে সেটা এখন আমরা কী করে পাবো? তার জন্য এইখানে হচ্ছে দেখা যাচ্ছে এখানে লেখা আছে, দেখলে ভালো করে বোঝা যাবে, রেডিও RF 50 ওহম। তার মানে এটা হচ্ছে 50 ওহম একটা লাইনের সাথে এটা কানেক্ট করানোর সুবিধা। তাহলে এবার আমরা এটাকে খুলি। এখানে আমাদের একটা এক্সট্রা কানেক্টর আছে, সেই কানেক্টরটা এরকম, মানে একটা মেল কানেক্টর। এই মেল কানেক্টরটা আমি এখানে যোগ করে দিলাম। এইবার একটা VNC কেবল, এই VNC কেবলটা নিয়ে এখানে আমরা লাগিয়ে দিলাম। এবার VNC কেবলের অপর প্রান্তটা আমরা একটি অসিলোস্কোপের সাথে যোগ করব। দেখি অসিলোস্কোপের সাথে যোগ করি। ডান পাশেই যাচ্ছে অসিলোস্কোপ। আমরা এখানে দেখতে পাচ্ছি এইখান থেকে VNC কেবলটা নিয়ে আমরা এখানে দুটো পোর্ট আছে এই অ্যাজিলেন্ট অসিলোস্কোপের, আমরা পোর্ট 1-এ দিলাম। এবার পোর্ট 1-এ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রিকোয়েন্সি এখানে আছে, কিন্তু আমরা ঠিকঠাক করে মাপতে পারছি না। এটাকে সহজ উপায় হলো ফ্রিকোয়েন্সিটাকে একবারে ধরার জন্য আমরা যদি এখানে একটা অটো স্কেলটা টিপে দিই। অটো স্কেলটা টিপে দেওয়া মানে হচ্ছে এখানে যে অটো স্কেল বাটনটা আছে, এটা টিপে দেওয়া মানে হচ্ছে অটোমেটিক্যালি ওর সুবিধা মতো ওর যে উইন্ডোটা আছে সেই উইন্ডোটাতে ও মানিয়ে নেবে। এবার বিভিন্নভাবে মাপা যেতে পারে। প্রথম কথা হচ্ছে আমরা ধরুন আমরা একটু হরাইজন্টালি আমরা একটু স্কেলটা পাল্টাতে চাই, তার জন্য এটা
টিপলে আস্তে আস্তে হরাইজন্টালি স্কেলটা বদলে যাবে। আমরা ধরে নিলাম একটু ভার্টিক্যালি আমরা একটু মেজারমেন্টের স্কেলটা বদলাবো, সেটা এইভাবে বদলে যাবে। এখানে সুবিধা হচ্ছে এই যে হলুদ রঙটা, এটা বোঝাচ্ছে এইটা হচ্ছে হলুদ আমাদের। আবার আমরা যদি 2 নম্বর পোর্টে যাই, মানে 2 নম্বর আমরা যদি পোর্টটায় যাই, তখন হচ্ছে গ্রিন, অর্থাৎ সেটা এখন যেহেতু এখানে কিছু নেই, এই জন্য একটা শুধু হরাইজন্টাল লাইন এখানে রয়েছে। এইবার বিভিন্নভাবে এটাকে আগে পিছিয়ে করানো যেতে পারে। আমরা যদি একটু নিচে নামাতে চাই আমাদের ওয়েভটাকে, আমাদের সাইন ওয়েভটাকে, সেটা করতে পারি। এবার বিভিন্নভাবে আমরা মাপতে পারি, যেমন হচ্ছে প্রথম কথা আমরা যে কুইক মেজারমেন্ট আমরা যদি করি, তাহলে একটা মেজারমেন্ট এখানে পাওয়া যাবে, সেখানে কিছু ইনফরমেশান উপরে আসবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কার্সার। এবার কার্সার দিয়ে আমরা দেখতে পারি, প্রথম কথা যে কার্সারের বিভিন্ন এখানে কতগুলো বাটন আছে, সেটা দিয়ে আমরা এক এক করে মেজার করতে পারি। এর হচ্ছে অ্যাম্পলিচিউডটা মাপতে পারি, এবং হচ্ছে এটা কত ফ্রিকোয়েন্সি, এবং হচ্ছে এর টাইম উইন্ডোটা, এগুলো সব এক এক করে মাপা যাবে। তার মানে এটা খুব সহজ ব্যাপার। তার মানে একই ব্যাপার, এই ফ্রিকোয়েন্সি জেনারেটরটা, মানে আমরা যে ফ্রিকোয়েন্সি জেনারেটরটা ইউজ করেছি, এই ফ্রিকোয়েন্সি জেনারেটরটায় আমরা যদি এখন ব্যবহার করতাম একটা স্কোয়ার ওয়েভ অথবা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, তাহলে একইভাবে এই সিগন্যাল জেনারেটরে ওই একই পদ্ধতিতে এখানে রিফ্লেক্টেড হতো। সুতরাং সিগন্যাল জেনারেটর থেকে অসিলোস্কোপে এই জিনিসগুলোকে দেখা অত্যন্ত সহজ। এখানে একদমই জটিলতার কিছু নেই, খুব সহজেই এটা করা যায়।